গণভোটের প্রস্তাব নিজেদের হলেও ক্ষমতায় এসে বিএনপি মানসিকতা বদলে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতি, চাঁদাবাজি এবং দলীয়করণের অভিযোগ তুলে তিনি জানান, সংসদীয় দাবি অমান্য করার বাধ্য হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে বিরোধী দল। আজ রাজধানীতে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মতবিরোধ নয়, ঐক্যের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হল জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলন 2026। মতবিরোধ নয়, ঐক্যে গড়ি আগামীর বাংলাদেশ, এই স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা কমিটি। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলিম ওলামারা অংশ নেন। ঐক্যের দিকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব। আবারও এক উম্মাহ রূপে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য খেলাফতি শাসন পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। সম্মেলনে বক্তারা বলেন, দল মত নির্বিশেষে আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা গড়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আলেমদের সাথে ইহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা, এটা কুফরির শামিল। একটা শ্রেণী খুব পরিকল্পিতভাবেই অনেক কথা বলতেছেন, বলতে বলতে জামাত ইসলামীকে মুসলমানই মনে করতেছেন। অনেক বেশি সিনসিয়ার, আন্তরিক হতে হবে, নিষ্ঠাবান, ইখলাসের পরিচয় দিতে হবে, তাহলে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে আমরাই ঐক্যবদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই প্রতিনিধি সম্মেলনে এখান থেকে সেই বার্তা নিয়ে আমরা সব জেলায় ছড়িয়ে পড়ব। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, হিংসা বা প্রতিশোধের রাজনীতি নয়, ইসলামে ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। ইসলামে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলামী অনুশাসন সমাজে কায়েম হয় তাহলে হাত একটাও থাকবে না, কারণ ম্যাক্সিমাম তো চুরি করে বিভিন্নভাবে। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সব বাধা অতিক্রম করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান তিনি। হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন, তারপরে যেটা হবে কাবিলতু জামিয়া। রাজনৈতিক বিভাজন ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্যভিত্তিক সমাজ গঠনের বার্তা দিয়ে শেষ হয় এই সম্মেলন। তিনি যদি এটা করেন, দেশটা বেঁচে যাবে, ঐক্য হবে। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।